জলখাবার বলুন অথবা নাস্তাই বলুন, যদি এটা হয় একটু ভিন্ন স্বাদের এবং লোভনীয় দেখতে, তাহলে কিন্তু সবাই মিলে বেশ জমিয়েই খাওয়া দাওয়াটা হয়ে যায়। নমস্কার বন্ধুরা, জয় রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি একটা ভিন্ন ধরনের রেসিপি। মানে খুবই অল্প উপকরণে তৈরি এবং খেতেও ভীষণ মজার, আবার দেখতেও কিন্তু একটু ইউনিক ধরনের। আর এরকম দেখতে ভালো লাগলে কিন্তু অনেক সময় খেতেও ভালো লাগে। ওই যে লোকে একটা কথা বলে না যে খেয়ে তুষ্ট না দেখে তুষ্ট, তেমনই একটা ব্যাপার। শুরুতে আমি এখানে ময়দা নিয়েছি। ময়দার ভিতরে আমি তেল আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটাকে ঠিক মাখানোটা এমনভাবে করতে হবে যেন মুঠ করলে এটা দলা বেঁধে থাকে, তখনই ভাববেন এটা মাখানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি ডো তৈরি করে নিয়ে এভাবে 4টে গোল গোল করে রেখে দিলাম। এবার আমি এর জন্য একটা পুর তৈরি করে নেব। এর জন্য শুরুতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। আর এই পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে এর কাঁচা গন্ধটা ছাড়তেই আমি এর ভিতরে অন্যান্য মশলাগুলো দেব। এবার দেখুন এই ভাজতে ভাজতে এর কাঁচা গন্ধটা ছেড়ে যেতেই আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেব জিরা বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে আদা বাটাটাও দিতে পারেন। আর এভাবে পুর বানালে না সত্যি পুরটা আর ভেজে খাওয়া লাগে না, এটা এমনিতেই ভাতের সঙ্গে খেতেই অনেক বেশি মজার হয়। এবার এই মশলাগুলো ভেজে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর আমি এখানে কিন্তু পুরের ভিতরে শুধু আলুটাই ব্যবহার করেছি, অন্য কোনো উপকরণই আমি দিইনি। তবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি দিয়েও এটা ট্রাই করতে পারেন। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেলটা ছেড়ে দেয়। আর এখানে দেখুন মশলা দিয়ে অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেব। এটা আমি আগে থেকেই কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে এভাবে হাতার সাহায্যে একটু ম্যাশ করে রেখেছিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে ঠিক এভাবে শুকিয়ে এটাকে নামাতে হবে। এবার চলে যাব রুটি বানাতে। দেখুন রুটিগুলো কিন্তু আমি গোল তৈরি করিনি, কারণ আমি এখানে গ্লাস দিয়ে ঠিক এভাবে গোল গোল করে ছোট ছোট রুটির আকারে তৈরি করে নিলাম। এবার এই একটা রুটির উপরে আমি পুরটা দিয়ে আরেকটা রুটি দিয়ে ঢেকে দিয়ে ঠিক এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা দেখুন আমি ঠিক এভাবেই দুটো ডিজাইন করেছিলাম। আর এভাবে ডিজাইন করে করে দিলে না এটা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগে এবং অনেক বেশি সুন্দর লাগে। আর খেতেও কিন্তু এটা ভীষণ মজা। অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করবেন। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। দেখেছেন দেখতে কতটা সুন্দর লাগছে, এমনিতেই মনে হচ্ছে খেয়ে ফেলি। এবার তেলটা গরম হতেই আমি এক এক করে এই চপগুলো ভেজে নেব। আর এটাকে না একটু লাল লাল করে ভাজতে হবে। আর আপনারা হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু ও তাড়াতাড়ি করে উপর দিয়েই কিন্তু লাল লাল রং চলে আসবে, ভেতরটা অত বেশি খেতে মজা লাগবে না। এখানে আমি 4টে করে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আর একটা কথা বলবো, আমি না অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি। আর ভিডিও তো করতে গেলে আমার একটা ছোট্ট ছেলে আছে, সে তো অত্যন্ত দুষ্টু। আর তাকে নিয়ে ভিডিও করতে গেলে না অনেক সময় দেখেছেন এগুলো কিন্তু মাঝে সাঝে একটু একটু পুড়ে গেছে। মানে আমি ওদিকে ভিডিও করি, সে আমাকে ধরে টানাটানি শুরু করে দেয়। তাই বলবো সবাই একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। সবাইকে টাটা।